আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডার কোর্সের প্রথম মডিউল ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসের প্রথম পার্টে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ওয়েবসাইট তৈরি করা যায়, কেন ওয়ার্ডপ্রেসকে নো কোড প্ল্যাটফর্ম বলা হয়, ওয়ার্ডপ্রেসের হিস্টোরি অ্যান্ড এভলিউশন, wordpress.org ভার্সেস wordpress.com। চলুন তাহলে এই টপিকগুলো একটি একটি করে দেখে নেওয়া যাক। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে কোনো কোডিং নলেজ ছাড়াই খুব সহজে ব্লগ, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ই কমার্স সাইট তৈরি করা যায়। বর্তমান বিশ্বের প্রায় 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আমরা এখানে একটা রিপোর্ট দেখতে পারতেছি, প্রায় 532 মিলিয়ন ওয়েবসাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস ইউজ করছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে সেই সিএমএসটা ব্যবহার করছে। একটা হোস্টিং গার্ডের রিপোর্ট দেখি, এটার প্রায় ওয়ার্ডপ্রেস দখল করে আসে 61%, 2%, শপিফাই আছে 6.7%, উইক্স আছে 5.3%। সো এভাবে অন্যান্য যে সিএমএস প্ল্যাটফর্মগুলো আছে এগুলো দখল করে আছে। বাট আপনি যদি ওয়ার্ডপ্রেসের দিকে তাকান তাহলে ওয়ার্ডপ্রেস কিন্তু 61% মার্কেট দখল করে আছে সিএমএস জগতে। তাই আপনি যদি ওয়ার্ডপ্রেসের স্কিল শেখেন এবং ওয়ার্ডপ্রেসটা ভালো করে কাস্টমাইজেশন শেখেন তাহলে কিন্তু আপনি কোনো কোডিং নলেজ ছাড়াই আপনার কেরিয়ারটা শুরু করতে পারতেছেন। ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়? সো প্রথমত আমি এখানে এসে সার্চ দিয়েছি টাইপ অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো এখানে একটা রেজাল্ট দিয়েছে, দেখা যাচ্ছে যে ব্লগ, বিজনেস সব কিছু দেখা যায়। বাট আমরা একটু দেখবো যে ওয়ার্ডপ্রেসের নিজস্ব wordpress.com একটা পোস্ট তারা দিয়ে রেখেছে যে 25 টাইপ অফ ওয়েবসাইট আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায়। সো আমি এই আর্টিকেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো এখানে যদি আমরা দেখি পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বানাতে পারবো, রেজুমি ওয়েবসাইট বানাতে পারবো, তারপরে পার্সোনাল ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট, তারপরে পডকাস্ট, ভিডিও, বিজনেস অ্যান্ড কোম্পানি। অর্থাৎ এই ব্লগটা আপনারা শেষ করবেন, দেখবেন যে এখানে প্রায় অনেক ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো আমরা খুব সহজেই কোনো কোডিং নলেজ ছাড়াই ওয়ার্ডপ্রেসের সাহায্যে তৈরি করতে পারবো। কেন ওয়ার্ডপ্রেসকে নো কোড প্ল্যাটফর্ম বলা হয়? ওয়ার্ডপ্রেস মূলত এক ধরনের নো কোড প্ল্যাটফর্ম। এর মানে হচ্ছে এখানে কোনো কোডিং না জেনেও আপনি খুব সহজে ওয়েবসাইট ডিজাইন এবং ম্যানেজ করতে পারবেন। থিম, প্লাগিং অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার যেমন এলিমেন্টর ব্যবহার করে সবাই নিজের মতো সাইট কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে পপুলার যে পেজ বিল্ডারগুলো আছে এই পেজ বিল্ডারগুলোর সাহায্যে আপনি নিজের মতো করে ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবেন এবং নিজের মতো করে আপনি ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারবেন। এর জন্য আপনার কোনো কোডিং নলেজ জানা লাগবে না। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসের কিছু পেজ বিল্ডারের লিস্ট দেখি তাহলে আমরা এখানে অনেকগুলো পেজ বিল্ডার দেখতে পাচ্তেছি। আমরা যদি একটু নিচে এসে দেখাই যে টপ ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডারের যে অপশনগুলো রয়েছে, যেমন প্রথমে রয়েছে কিন্তু এলিমেন্টর, ডিবি, তারপরে আছে গুটেনবার্গ ব্লক, ডাব্লুপি বেকারি, অক্সিজেন বিল্ডার, ব্রিক্স বিল্ডার। সো অর্থাৎ ওয়ার্ডপ্রেসের কিন্তু অনেকগুলো পেজ বিল্ডার আছে। সো যে পেজ বিল্ডারগুলো পপুলার সেই পেজ বিল্ডারগুলো আপনাদেরকে শিখতে হবে এবং মার্কেট প্লেসে এই পেজ বিল্ডার রিলেটেড সার্ভিসগুলো আপনাদেরকে দিতে হবে, তাহলে দেখা যায় আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। যেহেতু এই পেজ বিল্ডারগুলোর সাহায্যে আমরা খুব সহজেই কোনো কোডিং নলেজ ছাড়াই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি, প্লাস থিম ফরেস্টের অনেক প্রিমিয়াম থিম আছে যেগুলোর সাহায্যে আমরা কোনো কোডিং নলেজ ছাড়াই আমাদের প্রিমিয়াম থিমগুলো ডেমো ইনপুট করে পুরো একটা ওয়েবসাইট রেডি করতে পারি। এখানে আমাদের কোনো কোডিং নলেজ লাগে না, তাই আমরা বলতে পারি ওয়ার্ডপ্রেস একটা নো কোড প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেসের হিস্টোরি অ্যান্ড এভলিউশন। ওয়ার্ডপ্রেস মূলত 2003 সালে একটা ব্লগিং টুল হিসাবে শুরু হয়েছিল। সেই সময় এর লক্ষ্য ছিল সহজে ব্লগ তৈরি করা। যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পারে, নট ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, যারা মূলত ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পারে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের থিম অ্যান্ড প্লাগিং তৈরি করতে পারে, তারা মূলত ওয়ার্ডপ্রেসের জন্য হাজার হাজার থিমস এবং প্লাগিং তৈরি করেছে। আমি যদি তাদের একটা রিপোর্ট দেখাই, বর্তমানে আমরা wordpress.org ডিরেক্টরিতে যদি যাই, থিমের ডিরেক্টরিতে, তাহলে আমরা দেখব প্রায় 13,000 ফ্রি থিম আছে যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবো। এছাড়াও আমরা যদি প্লাগিং এর কথা চিন্তা করি তাহলে প্রায় 60,000 ফ্রি প্লাগিং আছে যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে চাইলে ব্যবহার করতে পারবো। সো আমি অলরেডি wordpress.org তে আসি। এখানে যদি আমি আপনাদের থিম এবং প্লাগিংটা দেখাই, সো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন থিম প্রায় 13,000 ফ্রি থিম আছে যে থিমগুলো আমরা আমাদের ওয়েবসাইটে চাইলে ব্যবহার করতে পারবো এবং এখানে প্রায় 60,000-এর মতো ফ্রি প্লাগিং আছে যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। সো এই প্লাগিংগুলো ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটি বাড়াতে পারবো। সো এখানে অনেকগুলো প্লাগিং আছে যেগুলো চাইলেই খুব ইজিলি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। এই থিমস এবং প্লাগিংগুলোই মূলত ওয়ার্ডপ্রেসকে এত দূর এগিয়ে নিয়ে এসেছে। ওয়ার্ডপ্রেস
ওআরজি ভার্সেস wordpress.com। ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে গেলে আমাদের অনেকের মধ্যে কনফিউশন হয়ে যায়, আসলে আমরা wordpress.org ব্যবহার করব নাকি wordpress.com ব্যবহার করব, আসলে এই দুটার মধ্যে পার্থক্য কি। সো wordpress.org হলো সেলফ হোস্ট, মানে আপনি নিজের হোস্টে ওয়ার্ডপ্রেস সেট আপ করে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সো এটি হচ্ছে wordpress.org যে বিষয়টা। আমরা যদি এখানে দেখি, এখানে যে আমরা wordpress.org এর ভিতরে এখন আসি, সো এখানে আমরা চাইলে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে আমাদের নিজের হোস্টিংয়ে বা আমাদের নিজের লোকাল হোস্টে সেটা আমরা ইনস্টল করে সব কিছু আমরা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং আমাদের ওয়েবসাইটের সকল জিনিস আমরা নিজেরাই ম্যানেজ করব। অন্যদিকে wordpress.com হলো হোস্ট প্ল্যাটফর্ম, এখানে হোস্টিং মেনটেনেন্স সব ওয়ার্ডপ্রেসের হাতেই থাকে, তবে কাস্টমাইজেশন ও ফাংশনালিটির কিছুটা সীমিত হয়। wordpress.com দেখি, সো wordpress.com হচ্ছে মূলত একটা হোস্টিং প্ল্যাটফর্মের মতো, তারা হচ্ছে হোস্টিং আমাদেরকে প্রোভাইড করবে এবং কিছু কিছু জিনিস আমরা চাইলেও করতে পারবো না, তাদের হাতে সব কিছু থাকবে। তো অর্থাৎ তারা আমাদের ওয়েবসাইটটা মেনটেনেন্স করবে, স্পিড অপটিমাইজেশন করবে, সিকিউরিটি দিবে, শুধু আমরা তাদের ড্যাশবোর্ড থেকে তাদের যে সাবস্ক্রিপশনটা নিচ্ছি, এখানে মান্থলি সাবস্ক্রিপশন আছে, ইয়ারলি সাবস্ক্রিপশন আছে, এই সাবস্ক্রিপশনটা নেওয়ার কারণে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো করতে পারবো, এর বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না। সো আমি যদি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা wordpress.com এ হোস্ট করা আছে। ক্লায়েন্ট এখানে ওয়েবসাইটের ড্যাশবোর্ড শুধু দেখতে পারতেছে এবং ড্যাশবোর্ডে যে যে পরিবর্তনগুলো লাগতেছে সেগুলো সে করতে পারতেছে, কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড আছে বা ওয়ার্ডপ্রেসের যে আমরা হোস্টিংয়ে যে জিনিসগুলো দেখতে পারি, যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলো, হোস্টিংয়ের ফাইলগুলো প্লাস আমাদের যে ডাটাবেসের ফাইলগুলো, এখানে কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পারতেছি না। এখানে শুধু আমরা যে কাজটা করতে পারবো, দেখেন আমাদের ক্লায়েন্টের অলরেডি একটা ওয়েবসাইট যুক্ত করা আছে, সে মূলত বিজনেস প্ল্যানটা কিনেছিল এবং সে চাইলে এখানে আরও ওয়েবসাইট ক্রিয়েট করে এখানে যুক্ত করতে পারবে। অর্থাৎ আমরা যদি এক কথায় এটা চিন্তা করি তাহলে হচ্ছে wordpress.org মানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে আমরা নিজের মতো করে ব্যবহার করতে পারবো। আর আমরা মূলত এটাই করব, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো যে কাজটা করে হোস্টিং প্ল্যাটফর্ম কিনে সেই হোস্টিংটাতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আমাদেরকে দিয়ে দেয়, আমরা সেটার ভিতরে কাজ করি। আর wordpress.com এর কথা যদি চিন্তা করি তাহলে এটা একটা হোস্টিং প্ল্যাটফর্ম, আমরা এভাবে চিন্তা করতে পারি। সো অনেক জিনিসগুলো আছে wordpress.com ম্যানেজ করবে, এই দুটাই হচ্ছে মেজর পার্থক্য wordpress.com এবং wordpress.org এর মধ্যে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কেন আমাদের ওয়ার্ডপ্রেস শেখা প্রয়োজন, ওয়ার্ডপ্রেস শিখে কি আদৌ আমরা মার্কেট প্লেস থেকেই টাকা ইনকাম করতে পারবো কি পারবো না, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট পার্টে আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান, প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।